যাই হোক, এইমাত্র খেলা শুরু হয়ে গেল। আমরা লক্ষ্য করলাম ঢাকা দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুল হোসেন এবং খায়রুল ইসলাম তারা মাঠে প্রবেশের বিষয় এবং ঢাকা দলকে কোন পর্যায়ে নিয়ে যাও সেটাও দেখার বিষয়। আসছেন উদ্বোধনী বোলার মালি, বল করলেন ব্যাটসম্যান, বল করলেন এবার কিন্তু বেশ ইয়র্কার লেন্থের বল, ব্যাটসম্যান ঠিকভাবে। চট্টগ্রাম দল তারা বেশ উচ্ছ্বাসিত উল্লাসিত। আসছেন মালি, বল করলেন এবার কিন্তু ব্যাটসম্যান, বলের অবস্থান 0-0। প্রস্তুত মালি, বল করলেন এবারও কিন্তু ব্যাটবল। বল কর না কত
করবো নি ধরে ধরো হবে জোরে জোরে দিয়ে ধরছি করবো নি আস্তে আস্তে মাঠে মধ্যে না না ভাই চান্স দিয়া কাউসার কাউসার ভাই 5 উইকেট পেলাম এই যে ফোনটা দিছিলাম মাল লাগে এক নে দেখি দৌড় দৌড় গে ভিলে বানাবো কে সবই দেন জানে বল মারে দেন থাকো 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 কি করতে বল হ্যাঁ তাহলে পারেন না বিলের একটা গেছে আর একটা আছে কাউসার দুই সাইডে মারবো তারপরে খাড়ান চুক্তি আঙ্গো খাড়াইতে পারবা এটা তোর দবা খাড়ান চুক্তি হারা বেলা ঠিক আছে থাকিও আসিও বল একবার এসে দবা নাইম থাকা যাই 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 নাই মনে দেখো সিঙ্গেলই তো খেলা লাগবো আলো দবা বলে মত ধরা আরাম করে এটা মুঠে বলে দাদা কে মুঠে ভালো বল দেন রেডি খাম দাও বিল্লাল ভালো বল ভালো বল ইসলামে দেবো না না স্যার ভাগাবো না রেডি গুড না এ না ভুলে কোন যাব না चलो क्या खेल बल खेल बल के आराम से मार बुझे हारन तारीफ संगत तो डर खराब ना हो आए जा जाओ नाइम तो राव এইমাত্র আমরা দেখতে পারলাম কাউসার অভিজ্ঞ খেলোয়াড় হ্যালো ঢাকা দলের তৃতীয় রান ২ উইকেটের বিনিময় ৬ ওভারের খেলা এগিয়ে আরসেন আব্দুল মালিক বল করলেন ব্যাটসম্যান বলের দিকে চোখ রেখে ২ উইকেটের পতন হয়েছে। এইমাত্র আমরা লক্ষ্য করলাম চট্টগ্রাম দলের ব্যাটিং দানব তিনি কিন্তু ব্যাটিং হাতে প্রস্তুত বল করলেন এবার কিন্তু ইউরকা লেন্সের পর ব্যাটসম্যান আস্তে করে পুশ করলেন সামনের দিকে ওখানে দাঁড়িয়েছিলেন আব্দুল মালিক তিনি যতক্ষণে পুরো ফেরত পাঠালেন এর সাথে কোনো রান নয় হারসেন আব্দুল্লাহ বাবু বল করলেন এবার কিন্তু লেগ স্টাম্প বাইজুদ হোসাইন তিনি
ড্রাইভ করার চেষ্টা ব্যাটম্যান এক করতে পারেননি। এবারে 15 রানে আব্দুল্লাহ মামুন বল শুরু করলেন, বল করলেন। এবার কিন্তু বেশ ভালো লেন্সের বল আছে আব্দুল্লাহ মামুন, তিনি গুটি গুটি পাওয়ায় দোষ শুরু করলেন, বল করলেন। এবারও একই বন্ধুতে খেলা, ব্যাট বল এক করতে পারেননি, আর একটি ব্যাট বল। এই ওভারে 2টি বল বাকি, প্রস্তুত, ওদিকে প্রস্তুত আব্দুল্লাহ মামুন, বল করলেন। এবার কিন্তু সঙ্গে সঙ্গে কাট করলেন ফাইন লেগে, ওখানে বেলাল হোসেন বল করলেন। এবার কিন্তু সঙ্গে সঙ্গে কাট করলেন, লেগ কাট, বল চলে গেল সীমানার বাইরে। বাইজিদ হোসেন দৌড় শুরু করলেন, বল করলেন। ব্যাটসম্যান স্টিয়ার করার চেষ্টা, কিন্তু বলের নাগাল পাননি আছেন বেলাল হুসাইন, বল করলেন। এবার কিন্তু বেলাল বল করলেন। এবার কিন্তু ইয়র্কার লেন্সের বল, ব্যাটসম্যান বাইজি প্রস্তুত, তিনি বল করলেন। একই ধরনের খেলা, ব্যাটসম্যান বলের নাগাল পাননি, আরেকটি ডট বল হয়ে গেল। বেলাল হুসাইন বল করলেন। এবার কিন্তু লেগ স্টাম্পের উপর তারা হারিয়েছে 2টি মাত্র উইকেট। আর একটু বল, ব্যাটসম্যান কাউসার বলকে সমীহ করলেন এবং চট্টগ্রাম দলের ব্যাটসম্যান আব্দুল্লাহ মামুন, তিনি এখন প্রস্তুত, বল করলেন। এবারও কিন্তু ভালো লেন্সের বল, ব্যাটসম্যান ঠিকভাবে খেলতে পারেননি, আম্পায়ার অতিক্রম করলেন, বল করলেন। এবারও কিন্তু ইয়র্কার লেন্স এবং সঙ্গে সঙ্গে শর্ট হ্যান্ডেড রাইট, যার ফলে একটি রান প্রস্তুত। তিনিও ভাগে ভাগে লড়াই, দেখা যাক। আছেন আব্দুল্লাহ, বল করলেন। ব্যাটসম্যান বলের দিকে চোখ রেখে ছেড়ে দিলেন এবং স্টাম্পের অনেক বাইরে। প্রস্তুত কাউসার, বল করলেন। এবার কিন্তু উল্টা ভাবে আব্দুল্লাহ মামুন মিডিয়া প্রান্ত থেকে বল করলেন। এবার কাউসার খেলার কোন আগ্রহ, ভালো বোলিং করে যাচ্ছেন দলের ক্যাপ্টেন আব্দুল্লাহ মামুন চট্টগ্রাম দলে। আরেকটি বল এবং আবেদন, সেই সাথে কিন্তু ঢাকা দলের কিছু করবেন, কিন্তু ক্রিকেট ফুটবলের খেলা, কখন কোন ঘটনা ঘটে সেটা কিন্তু পরিমাপ করা অসম্ভব। যা হোক, বল করলেন। হারুন কিন্তু অভিজ্ঞ একজন ব্যাটসম্যানের মতোই বলকে সমীহ করলেন এবং হালকা ভাবে পুশ করলেন। এ বলে কোনো রান নেই, দলীয় রান 43, 3 উইকেটে সম্ভব। দেখা যাক সাইদুল ইসলাম নতুন বোলার, বল করলেন। সঙ্গে সঙ্গে মিডলের দুটো কাট করলেন, ওখানে ইউসুফ তিনি যতক্ষণে পুড়িয়ে ফেরত পাঠালেন, এর ফাঁকে একটি রান সংগৃহীত হলো। এই রান 43, ঢাকা বিভাগ বল করলেন। এবার কিন্তু হালকা ভাবে কবজির বছরে ঘোরানোর চেষ্টা এবং তার ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেল উইকেট রক্ষক নির্হাদের গ্লাভসে, তিনি কুড়িয়ে ফেরত পাঠালেন ডট বল। আসছেন সাইদুল ইসলাম, বল করলেন। এবার কিন্তু সঙ্গে সঙ্গে কান করলেন বিডানে, ওখানে ইউসুফ তিনি ফিল্ডিং করলেন এবং এ বলে একটি রান হলো। যদিও রান 44, 3 উইকেট, 10 ওভারের খেলা এগিয়ে। এবার কিন্তু বোল্ড হয়ে গেলেন সাইদুল ইসলাম, তিনি বেশ বুদ্ধিমত্তার সাথে বল করলেন এবং
ভাই ভাই বিনোদন 2024 24 কত দেখো সালমান বল করবেন না প্রস্তুত আব্দুল্লাহ মামুন এনে সালমান তিনি আমাদের বিরুদ্ধে এই যে ইনে সামনে আরে যাও হ্যাঁ থাকো ওভারের প্রথম বল করবেন না প্রস্তুত আব্দুল্লাহ মামুন এবার কিন্তু হারুন দেখে শুনে অপেক্ষা করলেন ব্যক্তি খেলোয়াড় তিনি হারুন বল কিন্তু দেখে শুনে মতো এবার কিন্তু পরিষ্কার বল ওটা তো রান উইকেটে পুরস্কারটি পাইবেন সাহেব কিন্তু দেখে শুনে হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কাজ করতে পারলেন না 50 একটি সুযোগ আছে ফাইনে এবার কিন্তু হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কাজ করতে পারলেন না 10 বল অনেক ছোট কাছে সাহেব 29 সালে অনেক ভালো খেলে থাকেন যার কারণে একটা ঢাকা দলে কাজ করেছেন আবার বলছেন আব্দুল্লাহ মাহমুদ সাহেব ক্ষেত্রে হাঁকিয়েছিলেন লেগে কাজ করলেন এদিকে একটি ফিল্ডার ফিল্ডিং ট্রাই পান্ডে আসাদ এবার কিন্তু দেখে শুনে বলটি ছেড়ে দিলেন 10 বল নতুন বলেন সাইদুল এরা কিন্তু একটি উইকেট লাভ করেছেন সেই সাইদুল কিন্তু বল করলেন ফাহিম দেখে শুনে ছেড়ে দিলেন 10 বল দলীয় রান 45 সাহেব কিন্তু লেগে কাজ করেছে ব্যক্তিগত রানের সম্ভাবনা কিন্তু না এবার কিন্তু বল করলেন আসাদ দেখে শুনে বলটি ছেড়ে দিলেন খেলার কোনো চেষ্টাই করলেন না 10 বল 12 ওভার রানিং এরপরে আর তৃতীয় ওভার খেলার সুযোগ পাবে ঢাকা দলের ব্যাটসম্যানরা এবার কিন্তু একটি শর্ট কিনার মার দিয়েছিলেন শর্ট কিনারের মার কিন্তু কিনা দিয়ে লাভ হবে না 4 ছক্কা গান ছাড়া আর কোনো গতি নেই আজকে বিকালে 4টায় আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেটা অংশগ্রহণ করবেন বরিশাল বুলস এবং সিলেট সিক্সার সেই খেলা দেখার জন্য সকল দর্শকদেরকে আমন্ত্রণ এবার কিন্তু বল লাগাছে চার হবে না সাইদুল ইসলাম কিন্তু 2টি উইকেট লাভ করলেন আজকে আমার অবস্থা একটু খারাপ ফাহিম কিন্তু আগে ছিলেন এবং ফাহিম কিন্তু 2টি রান করে আউট হয়ে গেলেন এর সাথে তুমি যেখানে থাকো না কেন ব্যাটিং যাও মাঠে উপস্থিত আসা হচ্ছে না থাকলে